প্রিপোজিশন এখন আরো সহজ। প্র্যাকটিসের মাধ্যমে আমরা আজকে প্রিপোজিশন শিখব। আমি তোমাদেরকে সবসময় বলি, যত বেশি প্র্যাকটিসের মাধ্যমে শিখবে, তত বেশি তোমাদের মনে থাকবে। মুখস্থ না করে যদি প্র্যাকটিস করে শিখো, তাহলে কিন্তু সেটা আর তুমি কখনোই ভুলবে না। সো তারই ধারাবাহিকতায় আজকে আমরা এইচএসসি 2024 সালের দিনাজপুর বোর্ডে প্রিপোজিশনটা সলভ করব। অ্যান্ড আমি পুরো প্যাসেজটার একদম বাংলা মিনিং সহকারে তোমাদেরকে দেখাবো, আর কোন প্রিপোজিশনটা কেন হলো প্রত্যেকটা ব্যাখ্যা করে বলবো। আর এই ভিডিও দেখতে দেখতে কিন্তু এখানে যে 10টা প্রিপোজিশন আছে, 10টার 10টাই তুমি শিখে ফেলতে পারবে। সেইভাবে তোমরা কি করবা? প্র্যাকটিস করবা, অনেক বেশি বেশি প্র্যাকটিস। ওকে, তো চলো এবার আমরা শুরু করি। শুরুতে দেখো এখানে আছে, ইট ইজ নোন ড্যাশ অল দ্যাট ওয়ান ডে all will pass away dash earth. সো আমরা আগে বাংলা মিনিংটা দেখি। এখানে প্রথম সেন্টেন্সেই দুইটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে। সো আমরা আগে বাংলাটা খেয়াল করি। ইট ইজ নোন, এটা জানা, ড্যাশ অল, সবারই এটা জানা যে। ওকে, সবারই এটা জানা যে। সো ইট ইজ নোন এর পরে প্রিপোজিশন সবসময় টু হয়। এটা একটা ফ্রেজ, ফিক্সড ফ্রেজ বলা যায়। এটা তুমি মুখস্থ করে রাখো। ইট ইজ নোন টু অল, ইট ইজ নোন টু অল, সবারই এটা জানা। ওকে, এটা মুখস্থ করে রাখো। এটা একটা ফ্রেজ, ফিক্সড ফ্রেজ। ইট ইজ নোন টু অল, তাহলে আমরা প্রিপোজিশনও পেয়ে গেলাম টু। ইট ইজ নোন টু অল, এটা সবারই জানা যে, দ্যাট ওয়ান ডে, একদিন, অল উইল পাস অ্যাওয়ে, সবাই মৃত্যুবরণ করবে, মানে সবাই চলে যাবে। সবাই কি? পাস অ্যাওয়ে, চলে যাবে, ড্যাশ আর্থ, পৃথিবী থেকে। সবাই কি করবে? পৃথিবী থেকে চলে যাবে। তাহলে ড্যাশ আর্থ, পৃথিবী থেকে। আমার বাংলা কথাটাই থেকে আসছে, আর থেকের জন্য আমরা প্রিপোজিশন ফ্রম ইউজ করি। ফ্রম মানে কি? থেকে। ফ্রম মানে কি? থেকে। তাহলে আমরা এখানে আরেকটা প্রিপোজিশন পেয়ে গেলাম, ফ্রম। ওকে, তাহলে এই যেভাবে আমরা দুইটা প্রিপোজিশন পেয়ে গেলাম। ইট ইজ নোন টু অল দ্যাট ওয়ান ডে অল উইল পাস অ্যাওয়ে ফ্রম আর্থ, পৃথিবী থেকে সবাই একদিন চলে যাবে। আচ্ছা, নেক্সট আমরা দেখি। সো উই হ্যাড নো এসকেপ, তাই আমাদের কোনো রক্ষা নাই। এসকেপ মানে রক্ষা। আমাদের কোনো রক্ষা নাই, ড্যাশ ডেথ, আমাদের কোনো রক্ষা নাই, মৃত্যু, ড্যাশ, কি হতে পারে? মৃত্যু থেকে, রাইট? আমাদের কোনো রক্ষা নাই মৃত্যু থেকে। তাহলে এখনো দেখো আবার থেকে কথাটা আসছে। থেকে ইংলিশ কি? আমরা ফ্রম। তাহলে আমরা এখানে কি ইউজ করবো? আবারও ফ্রম প্রিপোজিশনটা ইউজ করব, ফ্রম ডেথ। তাহলে আমাদের কোনো রক্ষা নাই মৃত্যু থেকে। আচ্ছা, ওয়ান ডে উই অল উইল রোল ডাউন, একদিন আমরা সবাই রোল ডাউন। রোল ডাউন মানে হচ্ছে গড়িয়ে পড়া। রোল ডাউন মানে কি? গড়িয়ে পড়া। আচ্ছা, আমরা সবাই গড়িয়ে পড়বো, ড্যাশ দ্য আইসি ল্যাব। আইসি ল্যাব মানে হচ্ছে শীতল কোল। আইসি মানে শীতল, আর ল্যাব মানে হচ্ছে কোল। শীতল কোল অফ ডেথ মানে মৃত্যুর শীতল কোলে। একদিন আমরা সবাই গড়িয়ে পড়বো। কোথায় গড়িয়ে পড়বো? মৃত্যুর শীতল কোলে গড়িয়ে পড়বো। ঠিক আছে, মানে এখানে একটা ড্যাশ। আর এখানে তুমি কি প্রিপোজিশন ইউজ করবে? দেখো, যখন আমাদের কোন একটা দিক নির্দেশ করবে যে তুমি এই দিকে যাচ্ছি বা আমরা ওই দিকে যাচ্ছি, একটা দিক যা আমরা গড়িয়ে পড়বো, তার মানে আমরা নিশ্চয়ই কোন একটা দিকের কথা বলবো। কি? সেটা হচ্ছে মৃত্যুর কোলে। এটা একটা দিক বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন টু ইউজ করব, টু দ্য আইসি ল্যাব। ওকে, তাহলে আমরা এখানে পেলাম প্রিপোজিশন টু, টু দ্য আইসি ল্যাব অফ ডেথ, মানে মৃত্যুর শীতল কোলে আমরা গড়িয়ে পড়বো। যখন কোনো কিছুর দিকে দিকে প্রকাশ করবে, তখন প্রিপোজিশন টু। ওকে, আচ্ছা, নেক্সট আমরা দেখি। বিকজ ডেথ ইজ কমন, ড্যাশ অল, বিকজ কারণ, মৃত্যু হলো সকলের জন্য সমান, কমন, ড্যাশ অল। তো এইখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা ইউজ করব, সেটা হচ্ছে কমন টু। কমন টু, কমন টু মানে হচ্ছে সমান। এই যে কমন টু, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা তোমার মুখস্থ করে ফেলো। কমন টু মানে সমান। অল, সকলের জন্য সমান। মৃত্যু সকলের জন্য সমান, কমন টু। ওকে, এটা মুখস্থ করে ফেলবে। আচ্ছা, নেক্সট। সো উই শুড নট মর্ন, উই শুড নট মর্ন, মর্ন মানে শোক, শোকাহত হওয়া। সো উই শুড নট মর্ন ড্যাশ দ্য ডেথ, মানে আমাদের শোকাহিত মানে শোক, শোক প্রকাশ করা উচিত না বা শোকাহিত হওয়া উচিত না, ড্যাশ দ্য ডেথ মানে হচ্ছে কি? মৃত্যু, মৃত্যুর জন্য। মৃত্যুর জন্য আমাদের কি? শোকাহিত হওয়া বা শোক প্রকাশ করা উচিত না। তাহলে আমাদের অর্থটাতে কি আসলো? ড্যাশ দ্য ডেথ মানে মৃত্যুর জন্য। জন্য, জন্য যখন কথাটা আসবে, তখন আমরা প্রিপোজিশন ফর ইউজ করবো। ফর মানে জন্য।
তাহলে আমি এখানে একটা প্রিপোজিশন পেয়ে গেলাম ফর দ্য ডেথ, মানে মৃত্যুর জন্য আমাদের শোক প্রকাশ করা বা শোকাহিত হওয়া উচিত না, আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে একদিন, রাইট? আচ্ছা, এবার নেক্সট দেখি, বাট কিন্তু দোজ হু ডাই ড্যাশ দ্য কান্ট্রি আর ইমমর্টাল। মিনিংটা দেখো, কিন্তু যারা মৃত্যুবরণ করেছে দেশের জন্য তারা হচ্ছে অমর। ইমমর্টাল মানে অমর, মানে যারা দেশের জন্য মৃত্যুবরণ করে তারা হচ্ছে কি অমর। তাহলে আমার অর্থটাতে কি আসলো? বাট দোজ হু ডাই ড্যাশ দ্য কান্ট্রি, যারা দেশের জন্য মৃত্যুবরণ করে। দেখো এখানে আবার তুমি জন্য কথাটা পাচ্ছ, যে যারা দেশের জন্য মৃত্যুবরণ করে। এই ক্ষেত্রে আমরা আবারও প্রিপোজিশন ফর পেলাম। ফর মানে কি জন্য। তাহলে আমার অর্থটা কি হলো? বাট দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি, যারা দেশের জন্য মৃত্যুবরণ করে। আর ইমমর্টাল মানে অমর, তারা হচ্ছে কি অমর। ওকে, নেক্সট দেখি, দেয়ার মেমোরিজ ডু নট সিঙ্ক। দেয়ার মেমোরিজ মানে তাদের স্মৃতি, তাদের স্মৃতি ডু নট সিঙ্ক, তাদের স্মৃতি ডুবে যাবে না। সিঙ্ক মানে কি ডুবে যাওয়া, তো ডু নট সিঙ্ক মানে ডুবে যাবে না, তাদের স্মৃতি ডুবে যাবে না ড্যাশ ওবিভিয়ন। ওভিভিয়ান কথাটার মানে হচ্ছে বিস্মৃতি, বাংলা কথা হচ্ছে বিস্মৃতি। বিস্মৃতি মানে কি? মানে খারাপ স্মৃতি। একটা হচ্ছে ভালো স্মৃতি, আর একটা হচ্ছে খারাপ স্মৃতি, যেটাকে আমরা বলবো কি বিস্মৃতি বলতে পারি। তো বিস্মৃতি ইংলিশ কথাটা হচ্ছে ওবিভিয়ন। তাহলে তোমার অর্থটা কি দাঁড়াচ্ছে? দেয়ার মেমোরিজ মানে তাদের স্মৃতি, কাদের? যারা দেশের জন্য মৃত্যুবরণ করে, তাদের স্মৃতি ডুবে যাবে না বিস্মৃতির মধ্যে, বা বিস্মৃতির ভিতরে তাদের স্মৃতিটা ডুবে যাবে না। তাদের স্মৃতি কি ভালো স্মৃতি হিসেবে থাকবে, যেহেতু তারা দেশের জন্য মৃত্যুবরণ করেছে। তাহলে আমরা কি পেলাম? যে তাদের স্মৃতি বিস্মৃতির মধ্যে ডুবে যাবে না। তো এই ক্ষেত্রে মধ্যে কথাটা বোঝাচ্ছে যেহেতু, এজন্য আমরা এখানে প্রিপোজিশন ইনটু ইউজ করব। ইনটু, ইনটু কখন আমরা ইউজ করি? যখন কোনো কিছুর ভিতরে বোঝায়, মধ্যে বা ভিতরে। তাহলে কি পেলাম আমরা? দেয়ার মেমোরিজ ডু নট সিঙ্ক ইনটু ওবিভিয়ন। অলরাইট, ওকে, এবার আমরা নেক্সট লাইনটা দেখি। দেয়ার ইজ নো মেডিসিন, এমন কোনো ঔষধ নেই, দ্যাট ক্যান সেভ এ ম্যান, যেটা একজন মানুষকে রক্ষা করতে পারে ড্যাশ ডেথ, মানে এমন কোনো ঔষধ নেই যেটা মানুষকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে। তাহলে আমরা কি পেলাম? যে যেটা মানুষকে মৃত্যু থেকে থেকে রক্ষা করতে পারে। তাহলে থেকে ইংলিশের জন্য আমরা আবার কি ইউজ করবো? ফ্রম। ফ্রম মানে কি? থেকে। তাহলে আমরা প্রিপোজিশন পেয়ে গেলাম ফ্রম ডেথ। তাহলে এমন কোনো ঔষধ নেই যেটা একজন মানুষকে মৃত্যু থেকে রক্ষা করতে পারে। আচ্ছা, এরপর দেখো, সো উই শুড অলওয়েজ বি রেডি, তাই আমাদের সব সময় তৈরি থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে ড্যাশ ডেথ, মৃত্যুর জন্য। আমাদের কি করতে হবে? সব সময় প্রস্তুত থাকতে হবে মৃত্যুর জন্য। তাহলে দেখো জন্য কথাটা আসছে যেহেতু, তাহলে এখন আমরা আবার প্রিপোজিশন ফর ইউজ করবো। আমরা জানি ফর মানে কি জন্য। তাহলে দেখো আমরা কিভাবে সলভ করে ফেললাম। বাংলা অর্থ বুঝে বুঝে আমরা পুরো 10টা প্রিপোজিশনই কি সলভ করে ফেললাম। আর এই 10টায় কিন্তু তুমি 10টা রুলস, বা 10টা রুলস না হোক অ্যাটলিস্ট 5 থেকে 6টা রুলস কিন্তু তুমি শিখতে পারছো। তো এইভাবে তুমি যদি অনেক বোর্ড, বিগত বছরের 3-4 বছরের বোর্ড প্র্যাকটিস করতে থাকো, তাহলে কিন্তু তুমি অনেকগুলো প্রিপোজিশন শিখতে পারবা, আর অনেকগুলো রুলসও শিখতে পারবা, যেটা তোমার মনে থাকবে, কখনো তুমি ভুলবে না। মুখস্থ না করে এভাবে প্র্যাকটিস করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি শিখবে। ওকে, তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।